अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व नबिय्यना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फलौला नफर मिन कुल्लि फिरक़तिन मिनहुम ताइफ़तुन लियतफ़क़्क़हू फ़िद्दीन वलियंज़ुरू क़ौमहुम इज़ा रजऊ इलैहिम लअल्लहुम यहज़रून। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन युरिदिल्लाहु बिही खैरन युफ़क़्क़िहु फ़िद्दीन औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। हज़रत उलामाए किराम मुहतरम हाजिरिन, एलाकार सर्वस्तरेर मुसलमान भाइयेरा आमार ओ आमार पर्दानिशीन मा ओ बोनेरा, पवित्र कुरानेर सूराए तौबा एर 122 नम्बर आयातेर शेषेर अंश एवं हजरत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर एकटी संक्षिप्त हादिस आमी आपनादेर सामने तिलावत करेছি। तिलावतकृत आयातांशे आल्लाह बोलेन, हे मुमिन मुसलमानेरा, तुम्हादेर सकलेर पक्ष थेके किछु लोक ताफाक्कुह फिद्दीन हासिल करार जन्य बेर हये जाओ। এই দুইটা শব্দ আমি কুরআন হাদিসের ভাষাতেই বললাম, তাফাক্কুহ ফিদ্দীন। কারণ এর বাংলা যদি আমি বলি ইসলামী শিক্ষা দীক্ষা, তারপরও এর মর্ম ব্যাখ্যা সাপেক্ষ। ইসলামী শিক্ষা দীক্ষা বলতে কি বোঝায় ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। যেমন ভাবে তাফাক্কুহ ফিদ্দীন বললে আরবি ভাষাভাষী যারা নন তাদের বুঝে আসবে না। তাই আমরা শব্দ দুটির ব্যাখ্যা বোঝার চেষ্টা করি যে আল্লাহ যে বললেন তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়ে যায়, এখানে দুটি শব্দ ব্যাখ্যা সাপেক্ষ, একটা হলো দ্বীন আর একটা হলো তাফাক্কুহ। তাই প্রথমে আমরা বোঝার চেষ্টা করি কুরআন হাদিসের ভাষায় দ্বীন বলতে কি বোঝায়। পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এমনকি আরবি অভিধানেও দ্বীন শব্দ বিভিন্ন অর্থে ব্যবহৃত। এই জন্য সচরাচর যে কোনো একজন মুসলমানের কাছে দ্বীন বলতে কি বোঝায় এই প্রশ্নের জবাবটা সুস্পষ্ট থাকে না, অস্পষ্ট জবাব পাওয়া যায়। অথচ আমরা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের জানা থাকা দরকার যে আমাদের দ্বীন বলতে কি বোঝায়। তাই আমি প্রথমে আপনাদের সামনে
আমাদের দিন বলতে কি বোঝায় এর ব্যাখ্যা সাপেক্ষ জবাবটা তুলে ধরার চেষ্টা করব। তারপর আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাফাক্কুহ ফিদ্দীন বলতে কি বোঝায়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার আলোচনার মধ্যে কিছু কথা এমনও আসবে যেগুলি উলামায়ে কেরামের তো জানা আছে, মাদ্রাসার ছাত্রদের জন্য বেশি দরকারি। যারা আলেম অনন, ছাত্র অনন, তাদের বুঝতে কঠিন হতে পারে। যদি কোনো কথা আপনাদের জন্য বুঝতে কঠিন হয়, একটু ধৈর্যের সাথে বসে থাকবেন। সবগুলি কথা কঠিন হবে না ইনশাআল্লাহ। বেশিরভাগ কথাই এমন আসবে যেগুলি ইনশাআল্লাহ আপনারা সকলেই বুঝবেন এবং সমস্ত মুসলমানদের জন্য দরকারি বলে বিবেচিত হবে। তাই আমরা প্রথমে বোঝার চেষ্টা করি আমাদের দিন বলতে কি বোঝায়। এই প্রশ্নের পরিষ্কার জবাব রাসূলের একটি হাদিসে পাওয়া যায়। হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন। রাসূলের মুখোমুখি হয়ে বসে কতগুলি প্রশ্ন করেছিলেন। রাসূল জবাব দেওয়ার পর জিবরিল চলে গেলেন। রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞেস করলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছো? সাহাবায়ে কেরাম বলেন, আমরা চিনতে পারিনি। তখন রাসূল বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফিরিস্তা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর এর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। কাজেই এই হাদিসে জিবরিলের প্রশ্নের জবাবে রাসূল যে কথাগুলি বলেছেন সেইগুলি আমাদের দ্বীন। এইগুলিকেই এই হাদিসে রাসূল আমাদের দ্বীন বলে আখ্যায়িত করেছেন। এই হাদিসে জিবরিল নামক প্রসিদ্ধ হাদিসে দ্বীনের সাথে সম্পর্কিত তিনটি প্রশ্নোত্তর আছে। প্রথম প্রশ্ন করেছিলেন জিবরিল, মাল ঈমান, ঈমান কাকে বলে? আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, যারা আলেম নন, মাদ্রাসার ছাত্র নন, তারা বলবেন ঈমান কাকে বলে? এটা জানা শুধু আলেমগণের দরকার, শুধু মাদ্রাসার ছাত্রদের দরকার না সব মুমিন মুসলমানের দরকার? এই জন্য বলেছিলাম যে অনেক কথাই এমন আসবে যেগুলি আপনারা সহজে বুঝবেনও এবং আপনাদের সকলের দরকারও। জিবরিল জিজ্ঞেস করলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টা মূল কথা বলে দিলেন। এই 6টা মূল কথা হাদিসে জিবরিলে উল্লেখ আছে, যা উলামায়ে কেরামের জানা এবং ছাত্রদের পড়ার সুযোগ আছে। কিন্তু আপনারা যারা আলেম নন, মাদ্রাসার ছাত্র নন, আপনারা হাদিসে জিবরিলে বর্ণিত ঈমানের 6টি মূল কথা পাবেন কোথায়? আপনাদের পাওয়ার সুবিধার জন্য উলামায়ে কেরাম হাদিসে জিবরিল থেকে এই 6টি মূল কথা একটা কলেমার ভিতরে উল্লেখ করে দিয়েছেন। এখন আর আপনারা হাদিসে জিবরিল ঘাটাঘাটি করতে হবে না, ওই কলেমাটা পড়লেই আপনারা 6 কথায় বিশ্বাসী ঈমানদার হয়ে যাবেন। এই কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মোটামুটি অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আর বিশ্বাস করলাম আমি নবী রাসূলগণকে, আরো বিশ্বাস করলাম তাকদীর, আর বিশ্বাস করলাম মরণের পর পুনর্জীবন এবং আখিরাত। পুনর্জীবন আর আখিরাত দুইটা কথাকে যদি দুইটা জিনিস গণ্য করেন তাহলে বিষয় হয় 7টা, আর মরণের পর আবার জীবিত হওয়া এবং আখিরাতকে যদি একটা বিষয় গণ্য করেন তখন বিষয় হবে 6টা। তাই বিষয় 7টা না 6টা, এই ব্যাপারে আর কোনো সন্দেহ করার কোনো কারণ নেই। আমার সামনের কথাগুলি বোঝার জন্য আপনাদের মনে রাখতে হবে
যে হাদিসে জিবরিলে রাসূল সমস্ত মুমিন মুসলমানদের জন্য শিক্ষা দিয়েছেন ঈমানের মূল কথা 6টা। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, আখিরাত বিশ্বাস। এইগুলি আপনাদের সকলের জানা থাকতে হবে এবং এইগুলির প্রতি বিশ্বাস থাকতে হবে। ঈমানে মুফাসসালের এই 6 কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করলেই সে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। ঈমানে মুফাসসালের এই 6 কথার কোনো কথা অমান্য করলেই আর মুমিন মুসলমান থাকে না, সে কাফির বলে গণ্য হয়ে যায়। সমস্ত মুসলমানদের জীবন ভর মনে রাখতে হবে যে ঈমানে মুফাসসালের 6 কথা যে বিশ্বাস করে সেই মুমিন, এর কোনো একটি কথা যদি কেউ বিশ্বাস করে না সেই কাফির। আমার কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, আপনারা কি মুমিন? 2-4 জন মুমিন, আর বাকিরা মুমিন না? সবাই মুমিন? হ্যাঁ, কিভাবে বুঝলেন আপনি যে মুমিন? আমি ঈমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করি, এই জন্য কোনো সন্দেহ নাই আমি মুমিন। নাকি সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই আমি মুমিন। সুতরাং জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে একটা ইলম শিক্ষা দিলেন। এই ইলমটাকে পরিভাষাগতভাবে ইলমে কালাম বলা হয়, ইলমে আকাইদ বলা হয়। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। এই ইলমে আকাইদের 2টা অংশ আছে। এক অংশের মধ্যে এমন কিছু কথা আছে যেগুলি বিশ্বাস না করলে কাফির হয়ে যায়। ইলমে আকাইদের আরেক অংশের মধ্যে এমন কিছু কথা আছে যেগুলি বিশ্বাস না করলে কাফের হয় না, কিন্তু নির্ভেজাল মুমিনও থাকে না, বেজাল ঈমান তার ভেজাল পূর্ণ হয়ে যায়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, ইলমে আকাইদের অংশ কটা হইল? 2টা। এক অংশ বিশ্বাস না করলে কাফির, আর এক অংশ বিশ্বাস না করলে পথভ্রষ্ট গুমরাহ, আর এক অংশ বিশ্বাস না করলে পথভ্রষ্ট গুমরাহ। ইলমে আকাইদের যে অংশ বিশ্বাস না করলে কাফির হয়ে যায় সেটা হলো ঈমানে মুফাসসালের 6 কথা। আর ইলমে আকাইদের যে অংশের কোনো কথা বিশ্বাস না করলে পথভ্রষ্ট গুমরাহ জাহান্নামী মুসলমান সাব্যস্ত হয়ে যায়, এর এই অংশের মধ্যে রয়েছে ঈমানে মুফাসসালের 6 কথার ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে গলত। ফেরেশতা সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া, কিছু ব্যাখ্যা আছে শুদ্ধ। আসমানি কিতাব সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে গলত। নবী রাসূল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে গলত। সহি ব্যাখ্যাগুলি নবীর সুন্নতে এবং সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায়। এই জন্য এই ব্যাখ্যাগুলি যারা মানে তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। পরিষ্কার হয়ে গেল যে আহলে সুন্নাত ওয়াল জামাত চাপার জোরে হয় না, গায়ের জোরে হয় না, ঢাকঢোল পিটালে হয় না, আকাশ পাটা চিৎকার দিলে হয় না। তুমি ঈমানে মুফাসসালের যে 6 কথা বিশ্বাস করে মুমিন গণ্য হয়েছ, এই 6 কথার ব্যাখ্যা তুমি পাইলে কোথায়? যদি ব্যাখ্যা সুন্নতে রাসূল থেকে পেয়ে থাকো, জামাতে সাহাবাত থেকে পেয়ে থাকো, তাহলে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ব্যাখ্যা যদি মন গড়া করে থাকো, নিঃসন্দেহে তুমি বেদাতি। এর একটা উদাহরণ দিচ্ছি শুনে। আল্লাহ কুরআনের এক আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথোপকথন প্রসঙ্গে এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো আমি নবুয়তের পদ কোনো গুনাহগারকে দেই না। নবুয়তের পদ কোনো গুনাহগারকে দেই না। যারা বেগুনাহ তাদেরকে আমি নবী বানাই, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। বুঝে থাকতে বলুন তো, নবীর জন্য বেগুনাহ হওয়া এটা 1-2 জন নবীর ঘটনা ব্যাপার না, সকল নবীর ব্যাপার। সুতরাং এই আয়াতে আল্লাহ নবুয়তের পদ দেওয়ার জন্য একটা সামগ্রিক মূলনীতি ধার্য করে দিয়েছে। সমস্ত নবীদের জন্য বেগুনাহ হওয়া অপরিহার্য। যারা গুনাহ করে
এদেরকে আল্লাহ কখনো নবী বানান না। ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের সাথে বিভিন্ন রকমের জুলুম অত্যাচার করেছিল, যেগুলি গুনার কাজ। মোটামুটি জানেন তো আপনারা, বড় 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের সাথে যত জুলুম অত্যাচার করেছিল এর মধ্যে একটা কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। একটা নির্দোষ অসহায় শিশুকে কুয়ায় নিক্ষেপ করে দেওয়া কি সওয়াবের কাজ? গুনার কাজ। এই জন্য এদের একজনকেও আল্লাহ নবী বানাতেন। শুধুমাত্র ইউসুফ নবী বেগুনা ছিলেন, এই জন্য আল্লাহ ইউসুফকে নবী বানাইছিলেন। আমার কথা বুঝে থাকলে বলুন তো, গুনাহগারকে আল্লাহ নবী বানাবার নিয়ম আছে না বেগুনাকে? বেগুনাকে। এবার দেখুন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, একটি মাত্র গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনা কি আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? বুঝে থাকলে বলুন তো, আদম কি আল্লাহর নিষেধ পালন করতে পেরেছিলেন না লঙ্ঘন করে ফেলেছিলেন? আদমে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে ফেলার ঘটনাটাকে যদি আপনি মন গড়া ভাবে ব্যাখ্যা করেন, তাহলে আদমকে গুনাহগার সাজাতে পারবেন। মন গড়া ব্যাখ্যাটা কেমন? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম এইটাই করছেন, সুতরাং আদম গুনাহগার। এটা মন গড়া ব্যাখ্যা। কেমন ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা। এই মন গড়া ব্যাখ্যার দ্বারা হয় কি, আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয়ে যায়। আগের কথাটা ছিল আল্লাহর 1-2 নবীর ঘটনা না সামগ্রিক মূলনীতি? সমস্ত নবীদের বেলায় আল্লাহর নীতি হইল আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানান না, যাদেরকে নবী বানান এরা কেউ কোনোদিন গুনাহ করে না। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আপনি এমন ভাবে ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি বাতিল হয়ে যায়। আল্লাহর মূলনীতি, বলুন, আদমকে গুনাহগার সাব্যস্ত করলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে না লঙ্ঘন হয়ে যায়? সুতরাং পরিষ্কার হয়ে গেল তোমার ব্যাখ্যা এটা মন গড়া, গলত ব্যাখ্যা। সুতরাং নবীগণকে, যে কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে কেন্দ্র করে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে এরা পথভ্রষ্ট, গুমরাহ। এরা মুসলমান কিন্তু নির্বেজাল মুসলমান নয়, এরা মুসলমান নামের বেজাল। এইরকম বেজাল অতীতে একজনের নাম আমরা জানতাম, যার নাম ছিল আবুল আলা মওদুদী। বর্তমান দুনিয়াতে আরেকজন বেজাল মুসলমানের আবির্ভাব হয়েছে, তার নাম হলো হযরত মাওলানা সাদ সাহেব। তিনি বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। শুধু একটা কথা মেনে নিলে আল্লাহর সামগ্রিক মূলনীতি ধ্বংস হয়ে যায়। মওদুদী কি জন্য গুমরা ছিল, সাদ কি জন্য গুমরা হইল? আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারলাম? মওদুদীর গুমরাহির কারণ আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে মন গড়া ব্যাখ্যা করে। সাদের গুমরাহি আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে নিজের মন গড়া ব্যাখ্যা টিকাবার জন্য। যেই কারণে মওদুদী গুমরা ছিল, একই কারণে সাদ গুমরা। যেই কারণে মওদুদী গুমরা, একই কারণে সাদ। তাই বলেছিলাম ইলমে আকাইদের 2 অংশ, এক অংশ না মানলে কাফির হয়, আর এক অংশ না মানলে গুমরা হয়। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। ইলমে আকাইদ সম্পর্কে আপাতত অতি সংক্ষেপে এই কথাগুলি থাকুক। এরপর জিবরিল দ্বিতীয় প্রশ্ন করেছিলেন রাসূলকে, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। ইমানের মূল কথা ছিল 6টা, ইসলামের মূল কথা হইল কলেমা স্বীকার করা, 5 বেলার নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনী হইলে যাকাত দেওয়া, আর সামর্থ্যবান হইলে হজ করা। এই 5টা হইল ইসলামের মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ
আকাবিরিনে উম্মত, উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটা ফন্নে মুদাব্বান করেছেন, একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। এটাকে পরিভাষাগতভাবে ইলমে ফিকহ বলা হয়। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছিলেন, আর জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এগুলি একটু কঠিন কথা, ছাত্ররা সহজে বুঝবে, আপনাদের জন্য বোঝা কঠিন হতেও পারে। আমি প্রথমেই বলেছি যে দুই একটা কথা কঠিন হবে, না বুঝলে ধৈর্য ধরে বসে থাকবেন, বেশিরভাগ কথা আপনারা বুঝবেন এবং আপনাদের সকলের জন্য জরুরি হবে ইনশাআল্লাহ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল ইমানের ৬টা মূল কথা বলে দিয়েছিলেন। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। এটাকে ইলমে আকাইদ বলা হয়। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল ইসলামের 5টা মূল কথা বলে দিয়েছেন। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের আকাবির আর একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। এটাকে পরিভাষাগতভাবে ইলমে ফিকহ বলা হয়। জিবরিলের 2 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে 2 ইলম শিক্ষা দিলেন, একটা ইলমে আকাইদ আর একটা ইলমে ফিকহ। বুঝেন আর না বুঝেন, এই 2টা নাম তো মনে রাখতে পারবেন। বলুন তো, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিলেন? আকাইদ। আর দ্বিতীয় প্রশ্নের জবাবে কোন ইলম শিক্ষা দিলেন? ইলমে ফিকহ। এবার জিবরিলের তৃতীয় প্রশ্ন। জিবরিল 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, ইহসান কি? ঈমান এবং ইসলাম শব্দ দুইটা সমস্ত মুসলমানদের মধ্যে বহুল প্রচলিত, সব মুসলমান সদা সর্বদা ব্যবহার করে। এজন্য এই 2টা শব্দের তেমন ব্যাখ্যার আমি দরকার মনে করি না। কিন্তু ইহসান শব্দটা মুসলমানদের মধ্যে বহুল প্রচলিত নয়। গুটি কতক মুসলমান ছাড়া ইহসান শব্দ চিনেই না। এই জন্য আমরা প্রথমে রাসূল কি জবাব দিলেন এটা বুঝার আগে ইহসান শব্দটা বুঝে নিই। ইহসান শব্দের আবিধানিক অর্থ হলো সুন্দর করা, খাঁটি করা, নির্ভেজাল করা। এখানে জিবরিলের প্রশ্নে মাল ইহসান, ইহসান কি জিনিস, এর দ্বারা মর্ম হলো আল্লাহর নির্ভেজাল গোলামি করতে। আপনারা যারা ইমানদার বলে দাবি করেছিলেন, আপনারা কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? আল্লাহর ভেজাল গোলাম হতে চান না নির্ভেজাল গোলাম? কিভাবে আল্লাহর নির্ভেজাল গোলাম হওয়া যায় এটাই জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করলেন। বলুন তো, আপনারা যে আল্লাহর গোলাম যেন ভেজাল গোলাম না হন, নির্ভেজাল গোলাম হতে পারেন, এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য জিবরিল রাসূলকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নির্ভেজাল গোলামি করতে। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দগুলি বলেছেন, এই শব্দগুলির অনুবাদ এবং ব্যাখ্যা করার মতো সময় আমার হাতে নাই, শোনার মতো সময় আপনাদের হাতে নাই। রাসূল বলেছিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কোন রাওয়ায়াত আছে আন তাবুদা, কোন রাওয়ায়াত আছে আন তা'মালা, কোন রাওয়ায়াত আছে আন তাফআলা। সবগুলির সারমর্ম হলো, মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে এই রাসূলের জবাবের সারমর্ম হলো আল্লাহর নির্ভেজাল গোলামির মূল কথা 2টা। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল গোলামির মূল কথা 2টা। একটা মূল কথা হলো তুমি আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা মূল কথা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। 2টা কি একই না বেশ কম আছে? হ্যাঁ, বেশ কম আছে। একটা মূল কথা হলো আল্লাহ তোমার সামনে আছেন সদা সর্বদা, আর একটা মূল কথা হলো তুমি আল্লাহর সামনে আছো সদা সর্বদা। বুঝে থাকতে বলুন তো, আপনারা কি আল্লাহর সামনে থাকেন না অগোচরে থাকেন? আল্লাহ কি আপনাদের অগোচরে থাকেন না সামনে থাকেন? কিন্তু আল্লাহ আমার সামনে থাকায় আর আমি আল্লাহর সামনে থাকার মধ্যে একটা ব্যবধান আছে, আকাশ পাতাল একটা ব্যবধান আছে। সেটা হইল আল্লাহ সর্বদা আমার সামনে আছেন, কিন্তু কোনো সময় আমি দেখি না। ঠিক আছে নি না? আপনারা দেখেন সামনে আছেন, দেখি না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতরা পর্যন্ত আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী হয়ে নাস্তিক, মুরতাদ, বেঈমান হয়ে যায়। এই জন্য সব মুসলমানের জানা থাকা দরকার
আল্লাহ আমার সামনে আছেন দেখি না কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহকে দেখার জন্য মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, দুনিয়ার জীবনে মানুষের চোখে আল্লাহ এই পরিমাণ পাওয়ার দেন না, এই জন্য দেখি না। আবার প্রশ্ন জাগে, দেন না কেন? দুনিয়াতে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিতেন, আমি দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারতাম, দিলেন না কেন? এই প্রশ্নের জবাব হইল, পাওয়ার দিলে অবশ্যই দেখতাম, কিন্তু তখন আমার ইমানটা কবুল হইতো না। আল্লাহ দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। কাজে আমার চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমার ইমানকে কবুল হওয়ার ব্যবস্থা করেছে। আমার কথা বুঝে থাকলে বলতে পারবেন, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে না দিয়ে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেছেন, না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করেছেন? কাজে আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করার জন্য আমার দৃষ্টি শক্তিটা সীমিত করে দিয়েছেন। আমি শুধু জড় পদার্থ দেখি, আল্লাহর অস্তিত্ব দেখি না। দৃষ্টিশক্তি পরিপূর্ণ হওয়ার কারণে না অপূর্ণতার কারণে? এবার বলুন তো, আল্লাহরও কি দেখার গুণ অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ। কাজে আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ আমার সামনে থাকা সত্ত্বেও আমি দেখি না কেন? কারণ আমার দেখার গুণের মধ্যে কিছু ত্রুটি আছে। কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর তো দেখার গুণে বিন্দু মাত্র ত্রুটি নাই। সুতরাং আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন। আল্লাহ সদা সর্বদা বুঝা থাকলে বলুন তো, আল্লাহ আমার সামনে আছে আর আমি আল্লাহর সামনে আছি, দুই কথার মধ্যে একটু বেশ কম আছে কিনা? আল্লাহ আমার সামনে আছেন কিন্তু দেখি না একটা বিশেষ কারণে, আমি আল্লাহর সামনে আছি এখানে ওই বিশেষ কারণ নাই। কাজী আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন। এই পার্থক্যটা বুঝাবার জন্য আল্লাহ প্রথম কথা, রসুল প্রথম কথার মধ্যে বলেছেন কাআন্নাকা, কাআন্নাকা, আর দ্বিতীয় কথার মধ্যে বলেছেন ফাইন্নাহু। এই দুই শব্দের ব্যাখ্যা করলে আপনাদের জন্য কঠিন হবে, আমি মনে করি দরকারও নাই। শুধু আপনাদেরকে যেভাবে বলেছি সেইভাবে স্মরণ রাখুন যে আল্লাহ যে আমার সামনে আছে আমি একটা বিশেষ কারণে দেখি না, কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি আল্লাহর বেলায় এই কারণ বিদ্যমান নাই। কাজে আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন। এই যে দুইটা বিশ্বাস, আল্লাহ আমার সামনে আছেন আর আমি আল্লাহর সামনে আছি, এই বিশ্বাস সব মুসলমানের অন্তরেই আছে, সব মুসলমানের অন্তরেই আছে। এই দুইটা মূল কথা হইল নির্ভেজাল ইমানের। আমি একটু পরে আপনাদেরকে বলবো যে এই দুইটা মূল কথার দ্বারা ইমান নির্ভেজাল কেমনে হয়, বন্দেগী নির্ভেজাল কেমনে হয়, গোলামি নির্ভেজাল কেমনে হয়। এর আগে আরেকটু কথা বলে নেই, রসুলের বর্ণিত দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে ওই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়া বলা হয়, ইলমে তাসাউফ বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রসুল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন, জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন, জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রসুল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন, ইলমে তাসাউফ শিক্ষা দিয়েছেন। যতটুকু বুঝতে পেরেছেন এর আলোকে বলুন তো, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রসুল উম্মতকে কত ইলম শিক্ষা দিয়েছেন? 3 ইলম শিক্ষা। এই কথাটা মনে রাখেন বাকি কথা বোঝার জন্য, আর বাকিগুলি যদি কঠিন হয়ে থাকে ভুলে যান। এবার আমি 3 ইলমের ডেফিনেশন বলে দেব। ইলমে আকাইদ কাকে বলে, ইলমে ফিকহ কাকে বলে, ইলমে তাজকিয়া কাকে বলে। ইসলামের যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই, এগুলি জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, আল্লাহ একজন, আল্লাহ লা শরীক, এইগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। বুঝে থাকলে বলুন, ইসলামের যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই, এগুলি জানার নাম কি? ইলমে আকাইদ। আর ইসলামের যে সমস্ত বিধান শুধু বিশ্বাস করলে হয় না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, ওইগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ জানলেই ওযু হয় না, আত্মুখ ধুইতে হয়। নামাজের 13 ফরজ জানলেই হয় না, রুকু সিজদা করতে হয়। তাইলে ইসলামের যে বিধান শুধু জানলেই, শুধু বিশ্বাস করলে হয় না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলি জানার নাম ইলমে ফিকহ।
সামান্য কিছু কঠিন হইলেও যে কোনো মুসলমান মনোযোগে শুনলেই বুঝবেন এবং জীবন ভর মনে রাখতে পারবেন। মনে রাখলে আপনার জন্য একটা এলেমের দরজা খুলে যাবে। কি খুলে যাবে? এলেমের দরজা খুলে যাবে। দেখি এই পর্যন্ত যে কথাগুলি বলেছি আপনারা বুঝলেন কিনা, মনে রাখতে পারলেন কিনা। ইসলামের যে বিধান শুধু বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই, সেই সব বিধান জানার নাম ইলমে আকাইদ। আর ইসলামের যে সমস্ত বিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, সেইগুলি জানার নাম ইলমে ফিকহ। আর এমন কিছু বিধান আছে ইসলামের যেগুলি অন্তরের দ্বারা শুধু বিশ্বাস করলেই হয় না, আর শরীরের অঙ্গের দ্বারা পালনও করা যায় না, পালনটাও অন্তরের দ্বারাই করতে হয়। পালনটাও অন্তরের দ্বারাই করতে হয়। ওইগুলি জানার নাম ইলমে তাজকিয়া, ওইগুলি জানার নাম ইলমে তাসাউফ। তিন প্রকার এলিমের সংজ্ঞা, তিন প্রকার এলিমের তারিফ, তিন প্রকার এলিমের ডেফিনেশন বুঝে থাকলে বলুন বুঝেছি, না বুঝলে বলুন বুঝি নাই, আবার বলুন। বুঝেছেন? তাহলে বলুন ইসলামের যে বিধান শুধু বিশ্বাস করতে হয় এগুলি জানার নাম কি? যে বিধান বিশ্বাস করলেই শুধু চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, সেইগুলি জানার নাম কি? আর যে বিধান অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারাই পালনও করতে হয়, ওইগুলি জানার নাম কি? ইলমে তাজকিয়া। এখন আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব যে বিধান আবার অন্তরের দ্বারা পালন করে কিভাবে। বিধান তো শুধু অন্তরের দ্বারা তো বিশ্বাস করে, অন্তরের দ্বারা পালনও করে কিভাবে। এই কথাটা বোঝাবার জন্য অত্যন্ত কঠিন কথা, কিন্তু আমি আমার সাধ্য মতো আপনাদেরকে সহজে বোঝাবার চেষ্টা করব। তাই আপনাদের সামনে একটা উদাহরণ তুলে ধরছি, শুনুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য, অপকর্ম করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, যেই কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া আর কোনো মানুষ নাই। ইউসুফ আলাইহিস সালাম সেই খাস কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে একটা কিছু পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দিয়ে এটা কি তুমি ঢেকে রেখেছ? জুলাইখা কয়, আমি যেই মূর্তিটার পূজা করি মূর্তিটা ঢেকে রেখেছি। বুঝে থাকলে বলুন কি ডাকিয়া রাখলো? কোন মূর্তি? যে মূর্তির পূজা করে জুলাইখায় নিজে। জুলাইখা প্রথম জীবনে মূর্তি পূজারী ছিল, শেষ জীবনে ইসলাম গ্রহণ করে ইউসুফ আলাইহিস সালামের সাথে বিয়ে হয়েছে। এটা ভিন্ন কথা। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো মূর্তিটার পূজাই করো, ডেকে রাখার দরকার কি? প্রশ্নোত্তর বুঝতেছেন? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এই মূর্তির পূজাই করো, তার সামনে মাথা নত করো, তারে ভক্তি দাও, তার কাছে সুখ শান্তি চাও, তার কাছে ধন সম্পদ চাও, এখন ডাকার দরকার কি? জুলেখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব। কাজী যে দেবতার সামনে মাথা নত করি ওই দেবতার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার দেবতায় কি দেখে? জুলেখা না, দেখে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যেই দেবতায় দেখে না তার সামনে জিনা করা আর ডাকিয়া জিনা করা তো সমান কথা নাকি? তখন যাব যে দেবতায় দেখে না এটারে ডাকলে যেমন দেখে না, না ডাকলেও তো দেখে না, তে ডাকছস কি তার লাগে? বুঝলানি প্রশ্ন? জুলাইখায় কয়, যদিও আমার দেবতা দেখে না, কিন্তু কারিগরে তার চক্ষুগুলি এমন ভঙ্গিতে বানাইছে, দেখার ভঙ্গি চোখের মধ্যে দিয়ে বানাইছে। আসলে দেখে না, কিন্তু দেখার ভঙ্গি আছে চোখের মধ্যে, এই কারণেই তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম কইলেন, তোর দেবতার চোখের মধ্যে খালি দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, এরপরেও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে যে আল্লাহ আসলেই দেখে তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বলেন, আল্লাহ আমাকে দেখেন, আমি আল্লাহর সামনে আছি, এই বিশ্বাস ইউসুফ আলাইহিস সালামের ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল? মনের বিশ্বাসটারে মনের মধ্যেই জাগাতে হয়, এই মনে অন্তরের দ্বারাই পালন করতে হয়। আমার মনে বিশ্বাস আছে আল্লাহ আমাকে সব সময় দেখেন,
কিন্তু বিশ্বাস যদি ঘুমন্ত থাকে, এই বিশ্বাস লইই চুরি করব, এই বিশ্বাস লইই ডাকাতি করব, এই বিশ্বাস লইই জিনা ব্যভিচার করব, আল্লাহ আমাকে দেখেন বিশ্বাসও আছে, আবার সুদও খায়, বিশ্বাসও আছে গুটও খায়, বিশ্বাসও আছে মদও খায়, বিশ্বাসও আছে গাঞ্জাও খায়। বুঝি থাকলে খোকাচা বহল, বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত। আমি তো আশা করি ইলমে তাজকিয়ার সামান্য আলোচনাও যদি বুঝে থাকেন, তাহলে আপনারা প্রত্যেকে একজনেরটা আরেকজনের টের না পাইলেও প্রত্যেকে যার যারটা টের পাবেন যে আমার ইমান জাগ্রত না ঘুমন্ত। টের পাওয়া যায়নি? আমার ইমান জাগ্রত না ঘুমন্ত। ঘুমন্ত ইমানদারের ইমান আমলের আল্লাহর গুলামি ভেজালপূর্ণ, জাগ্রত ইমানদারের গুলামি নির্ভেজাল। জাগ্রত ইমানদারে যে আল্লাহর গুলামি করে, এই গুলামিটা হইল, বলুন জিবরিল কি প্রশ্ন করেছিলেন? নির্ভেজাল গুলামি কোনটা? আল্লাহর নির্ভেজাল গুলামি কোনটা? রাসূল বলেন নির্ভেজাল গুলামির মূল কথা হইল দুইটা, একটা হইল আল্লাহ তোমার সামনে আর তুমি আল্লাহর সামনে। আল্লাহ আমার সামনে আমি দেখি না অন্য কারণ, কিন্তু আমি যে আল্লাহর সামনে, আল্লাহ তো কোনো কারণ নাই, আল্লাহ সব সময় আমাকে দেখেন। যে আল্লাহ আমাকে দেখেন সব সময়, আমি সেই আল্লাহর সামনে, আমি আল্লাহর কুদরতি চোখের সামনে কোন সাহসে চুরি করি, কোন সাহসে ডাকাতি করি, কোন সাহসে জবরদখল করি, কোন সাহসে দুর্নীতি করি, কোন সাহসে জালিয়াতি করি, কোন সাহসে দুষ্কৃতি করি, কোন সাহসে আমি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, যেহেতু আল্লাহ আমাকে সবসময় দেখেন। আমার কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন, যত রকমের গুনার কাজ আছে সবগুলি গুনার কাজ করতে পারে ওই মুসলমান, যে মুসলমান বিশ্বাস করে আমাকে দেখেন। বিশ্বাস জাগ্রত থাকলে গুনার কাজ করতে পারে না বিশ্বাস ঘুমাইয়া থাকলে? তাহলে তো আমার কথা বুঝলে আমরা প্রত্যেকেই মনে মনে টের পাওয়ার কথা যে আমরা খার ইমান ঘুমাই দিছে আর খার ইমান জাগ্রত। ইমানটারে জাগ্রত করা এটা অন্তরের কাজ। এইটা কিভাবে জাগ্রত করা যায় জানার নাম ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ। দুঃখের বিষয় বর্তমানে আমাদের সমাজে ইলমে তাজকিয়ার নামে, ইলমে তাসাউফের নামে যারা ফির মুরিদি করে, অভ্যন্তরে দেখা যায় বিতর্কতভাবে দেখা যায় দুর্নীতির আখড়া। লাখ লাখ জনতার সামনে বক্তব্য দেয় দুর্নীতির বিরুদ্ধে জাহাদ। ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। লিবাসে পোশাকে বোঝা যায় ফিরিস্তা। এমনও পীর বাংলাদেশে আছে যেই পীরের লিবাস পোশাক দেখলে ফিরিস্তার মতো মনে হয়, বক্তৃতা শুনলে মনে হয় অত্যন্ত খাঁটি পীর। দুর্নীতির বিরুদ্ধে জাহাদ, তার পকেটের ভিতরে দুর্নীতির আস্তানা। এগুলি সত্যিকারের পীর মুরিদি, সত্যিকারের ইলমে তাসাউফ, সত্যিকারের ইলমে তাজকিয়ার চর্চা করে। আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস যদি পীরের জাগ্রত থাকতো তাইলে পীর গোপনে দুর্নীতি করতে পারতো? তাহলে কোন পীরে গোপনে দুর্নীতি করতে পারে? যেই পীরে অপরের ইমান জাগ্রত করবে দূরের কথা, তার নিজের ইমানই ঘুমন্ত। তার নিজের ইমানই ঘুমন্ত। জাগ্রত ইমান আর ঘুমন্ত ইমানের বেশ কমটা বোঝাবার জন্য আরেকটা উদাহরণ দিই। ধরেন আপনার বাড়ির চতুর্দিকে একটা দেওয়াল ঘেরাও করা আছে, চোর থেকে বাড়ির মাল সামান হেফাজত করার। আপনি বাড়িতে আসা যাওয়ার জন্য দেওয়ালের এক পর্যায়ে একটা গেট আছে। রাত্রে যখন ঘুমাইয়া থাকেন তখন গেট দিয়ে যেন চোর বাড়িতে ঢুকতে না পারে, এই জন্য গেটের মধ্যে একজন পাহারাদার মোতায়েন করছে। এই পাহারাদার যদি সারা রাত গেটে ঘুমায় তাইলে সুর আর ঢুকতে পারবে না। তাহলে পাহারাদারে কিতা পারলে সুর ঢুকতে পারতো না, হৌকা যাব হল আপনারা। পাহারাদার জাগ্রত থাকলে চোর ঢুকতে পারবে না। ঠিক তেমনি ভাবে আমার ইমান, আমার পাহারাদার, এটা যদি জাগ্রত থাকে, শয়তান চোর আমার মধ্যে ঢুকতে পারবে না, আমার দ্বারা জাহান্নামে যাওয়ার মতো কোনো কাজ করাতে পারবে না। আমার ইমান যদি ঘুমাইয়া থাকে তাহলে সারাদিন ওই সারা রাত ওই শয়তান চোর আমার মধ্যে ঢুকবো, আর মানুষের সামনে বক্তৃতা দেওয়াইব দুর্নীতির বিরুদ্ধে জাহাদ, আর গড়ের ভিতরে যত সব দুর্নীতির আস্থা থাকবে আমার, আস্তানা থাকবে আমার। এই ধরনের ভণ্ডামি বাংলাদেশে কম নাই, বহু ভণ্ড পীর আছে। কথা শুনলে আর লিবাস দেখলে মনে হয় ফিরিস্তা, দুর্নীতির আস্তানা তার পকেটের ভিতরে, আর বক্তৃতা দেয় দুর্নীতির বিরুদ্ধে জাহাদ। এই জন্য আমি একটু ক্লিয়ার করলাম আপনাদেরকে, ইলমে তাজকিয়া কোন জিনিসটার নাম। এই দান্দালি আর বাটপারি আর বন্নামি করার নাম ইলমে তাজকিয়া নয়।
আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন। একটু বিন্দু মাত্র ব্যতিক্রম যদি আল্লাহর হুকুমের করি, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয় যাকে কোনো অসৎ কাজ করার মতো হিম্মত যোগাতে পারে না, তার এই আত্মশুদ্ধির চর্চাটার নাম সত্যিকারের ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ। এবার আমি মূল কথার দিকে যাই। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। কটা ইলম? চলে যাওয়ার পরে রাসূল বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ক্লিয়ার হয়ে গেল তিনটা ইলমের নাম আমাদের দিন। কি ক্লিয়ার হইল? তিনটা ইলম আর জীবনে ভুলবেন না কোনোদিন। আপনার দিন বলতে কি বুঝায়? তিনটা ইলমের সমষ্টি বুঝায়। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া, তিন ইলমের সমষ্টির নাম আমাদের দিন। যার আকাইদে গন্ডগোল তার দিনের 3 ভাগের 1 ভাগ নষ্ট। যার ফিকহের মধ্যে গন্ডগোল তার দিনের 3 ভাগের 2 ভাগ নষ্ট। তাজকিয়ার মধ্যে যার গন্ডগোল তার দিনের 16 আনা নষ্ট। এবার বলেন তো, দিন পরিপূর্ণ হয় কত ইলমের দ্বারা? 3 ইলমের দ্বারা। দুঃখিত, আমিও খুব ক্লান্ত এবং সময় বা অসুস্থ। তা না হইলে ইলমে আকাইদের মধ্যে গন্ডগোল, কোন সমস্ত বন্ডদের আমাদের সমাজে ইলমে আকাইদে গন্ডগোল আছে, কোন সমস্ত বন্ডদের ইলমে ফিকহে গন্ডগোল আছে, কোন সমস্ত বন্ডদের ইলমে তাজকিয়ায় গন্ডগোল আছে, আমি সব বিস্তারে আপনাদেরকে বলে দিতাম। দুঃখিত, সেই সামর্থ্য, শারীরিক সামর্থ্য আমার নাই, সেই সময়ও আমার হাতে নাই। এই জন্য খুব সংক্ষেপে বললাম যে যদি ইলমে আকাইদে তোমার গন্ডগোল থাকে, তোমার দিনের 1/3 নষ্ট। ইলমে ফিকহেও যদি তোমার গন্ডগোল থাকে, তোমার দিনের 2/3 নষ্ট। ইলমে তাজকিয়ায় যদি তোমার গন্ডগোল থাকে, তোমার দিনের 16 আনাই নষ্ট। নষ্ট দিনদার হলেই খাঁটি আল্লাহর খাঁটি গুলামি হয় না বিশুদ্ধ দিন? এর 3 প্রকার ইলম বিশুদ্ধভাবে অর্জন করা, এইটা হইল আমাদের দিন। এতক্ষণে আমি আপনাদেরকে বুঝালাম তাফাক্কুহ ফিদ দ্বীনের একটা শব্দ, দিন বলতে কি বুঝায়। এই জন্য সহিহ মুসলিম শরীফের ভূমিকায় একটা কথা উল্লেখ আছে মহামূল্যবান, ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলমই দিন। এতক্ষণে আমরা কি সারমর্ম পাইলাম? ইলমই দিন। কত ইলমের নাম দিন? 3 ইলমের নাম দিন। ইলমে আকাইদের নাম দিন, ইলমে ফিকহের নাম দিন, ইলমে তাজকিয়ার নাম দিন। এবার আমরা বোঝার চেষ্টা করি তাফাক্কুহ ফিদ দ্বীন কাকে বলে। ইলমে আকাইদের যে বিষয়গুলি বিশ্বাস না করলে আমি মুমিন হতে পারি না, অথবা আমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারি না, ওই আকীদাগুলি বিশ্বাস করতেই হবে। এই তাফাক্কুহ ফিদ দ্বীনের 1/3। ইলমে ফিকহের যে বিধানগুলি আমার উপর বর্তায় সেগুলি আমার পালন করতেই হবে। তখন তাফাক্কুহ ফিদ দ্বীনের 2য় অংশ হাসিল হইল। ইলমে তাজকিয়ার যে বিষয়গুলি আমার পালন করতেই হবে, তা না হইলে আমার দিন খাঁটি হবে না। ওইগুলি যদি করি না তাহলে ওইগুলি যদি করি তাহলে আমার পরিপূর্ণভাবে তাফাক্কুহ ফিদ দ্বীন হাসিল হলো। তাড়াহুড়ার কারণে একটু অতি সংক্ষেপে বলে ফেলেছি। এই জন্য আরেকটু খোলাসা করে 1-2 মিনিট বলি, আর 1-2 মিনিটই কথা বলবো, একটু মনোযোগে শুনুন। আমি শুরুতেই বলেছি ইমানে মুফাসসলের 6 কথা বিশ্বাস না করলে ইমান থাকে না। 6 কথার সহি ব্যাখ্যা মতো বিশ্বাস না করলে নির্ভেজাল ইমান থাকে না। সুতরাং 6 কথা বিশ্বাস করা এবং 6 কথার সহি ব্যাখ্যা বিশ্বাস করা, এটা হইল তাফাক্কুহ ফিদ দ্বীনের 3 ভাগের 1 ভাগ। আর ইলমে ফিকহের উৎস হইল 4টা। ইলমে ফিকহ 4টি গানায় পাওয়া যায়। আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কবিরে ইমাম রাজি লিখেছেন, আতিউল্লাহের অর্থ হলো, মর্ম হলো, ব্যাখ্যা হলো, ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান, ইলমে ফিকহের যে বিধান কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। আতিউর রাসূলের ব্যাখ্যা হলো, ইলমে ফিকহের যে বিধান হাদিসে পাও সেই বিধান হাদিস থেকে গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুমের ব্যাখ্যা হলো, ইলমে ফিকহের যে বিধান উম্মতের ইজমায় পাও সেটা উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। ফাইন তানাযাতুমের ব্যাখ্যা হলো, ইলমে ফিকহের যে বিধান ইমামগণের মযহাবে পাও সেই বিধান মযহাব থেকে গ্রহণ করো। সুতরাং কোরআন, হাদিস, ইজমা, মযহাব এই 4টার কোনো একটা যে মানে না,
সে তার দিন পরিপূর্ণ হতে পারে না। আর ইলমে তাজকিয়ার ব্যাপারে ইমাম গাজালি আরবাঈন ফি উসুলিদ দ্বীন নামক কিতাবে লিখেছেন যে এই যে আল্লাহ আমার সামনে আছেন আর আমি আল্লাহর সামনে আছি, এই দুইটা বিশ্বাস অন্তরে জাগ্রত করার জন্য 10টা কুস্বভাব থেকে মনটাকে পবিত্র করতে হয়, আর 10টা সুস্বভাব মনের মধ্যে ফলাতে হয়। 10টা সুস্বভাবের একটার নাম খাউফ আর একটার নাম রাজা। খাউফের অর্থ হইল আল্লাহর গজবের ভয়, আর রাজায়ের অর্থ হইল আল্লাহর রহমতের আশা। আল্লাহর এই পরিমাণ গজবের ভয় যদি তোমার অন্তরে থাকে, যে ভয়ের কারণে তুমি কোনো গুনার কাজের সাহস করতে পারো না, আর আল্লাহর রহমতের এই পরিমাণ আশা যদি তোমার অন্তরে থাকে, যে আশার কারণে তুমি আল্লাহর যথারীতি ইবাদত বন্দেগী ছাড়তে পারো না, তাহলে পরিপূর্ণভাবে তোমার মধ্যে ইলমে তাজকিয়া হাসিল হইল। এই 3 এলিমের যেটুকু আমার উপর বর্তায় সেইটুকু আমার জীবনে বাস্তবায়ন করার নাম তাফাক্কুহ ফিদ্দীন। আমার এতক্ষণের কথার সারমর্ম 2টা। 3 এলিমের সমষ্টি হলো আমাদের দিন, আর 3 এলিম আমার জীবনে বাস্তবায়ন করার নাম হলো তাফাক্কুহ ফিদ্দীন। এখান থেকে এই কথা শুরু হয়েছিল। আল্লাহ বলেন তোমরা কিছু লোক চলে যাও তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য। হাদিস শরীফে রাসূল বলেছেন স্বয়ং আল্লাহ ওই লোকের মঙ্গল চান যে তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করে। তাফাক্কুহ ফিদ্দীন কি? 3 এলেমের নাম দিন, আর 3 এলেম জীবনে বাস্তবায়ন করার নাম তাফাক্কুহ ফিদ্দীন। আর যত কথা শুনেছেন একটাও মনে যদি না থাকে, শেষ কথাটা মনে নিয়ে বাড়িতে যান, জীবনভর মনে রাখুন 3 এলেমের সমষ্টি হলো আমার দিন, আর 3 এলেম জীবনে বাস্তবায়ন করার নাম তাফাক্কুহ ফিদ্দীন। এই তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করে আল্লাহর হুকুম পালন করার আর রসুলের হাদিস মতো আল্লাহর সন্তুষ্টি লাভ করার সৌভাগ্য আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি